নারদ প্রশ্ন করলো, প্রভু তোমার ভক্ত কোন জায়গায় বেশি? নারদের ধারণা আমি বিনা বাজাইলে উনি খুশি হয়, স্বর্গে গেলে আমি যাই, স্বর্গে আমি থাকি, ওনার হাতে হাতে আমি থাকি, তাহলে আমি মনে হয় বড় ভক্ত। তাই নারদ কইল, আচ্ছা তোমার একদিন দেহাবানি। ভগবান শ্রীকৃষ্ণ কইলে দেহাবানি। হঠাৎ করে আসছে, চলে গেছে কিছুদিন, উনি বৃন্দাবনে, উনি অসুখ, বাঁচেই না। নারদ খবর পেয়ে আইছে, কি ব্যাপার? কইল, প্রভু আর বাঁচবো না। কেন? অসুখ। কি অসুখ? মাথা ব্যথা। তাই সে কইল, প্রভু মাথা ব্যথা, তাইলে কি করুম? ডাক্তার বাক্তার কবিরাজ ডাক দেবো? কইলে, কবিরাজ দিয়ে কাম হবো না রে। আচ্ছা কি করতে হইব? কইলে যে ভক্ত রজ লাগবে, ভক্তের পদধূলি আমার লাগবে। কেউ যদি দয়া করে একটু কোনো ভক্ত যদি আমাকে চরণ ধুলি দেয়, মাথায় নিলে সেটা ভালো হয়ে যাবে। নারদ কয়, কও কি, এই যে কেউ দিবে নে? ওই দেখবেন হিন্দু গো ঠাহর গো গত একটা কাপড়, তার নাম হইল কিরে নামা বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে মুরারে মধু কৈট ভরে, মুকুন্দ মুরারে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা কেউ যদি কোরআন শরীফের আয়াত দেখেন, ওটা করে পারা দিবেন? দিবেন কেউ? এ মাতাল হইলেও দিব না। তো নামা বলি নিয়ে নিয়ে যাও, একে তো পার দিলে, তারপরে নামলে হইল হরে কৃষ্ণ হরে রাম। এইটা যদি আরো দেখে আরো পাও দিব কেউ? বৃন্দাবন বইরে গেছে, যার কাছে কয়, কহ কি তুমি পাগল হয়েছে অনেক? ঘর পায়ের ধুলে বেড়াইছ, আর কাম পাও নাই। কিন্তু এত 1600 গোপী কেউ দিল না। তো রাধা কুঞ্জের কাছ দিয়ে যখন হাঁটতেছে, নারদ দিকে ডাক পড়তেছে, কিরে নারদ মন তোর খারাপ কেন? কার কইও না, প্রভু তো মনে হয় বাঁচবো না। কয়, কে কি হয়েছে? কয়, তুমি জানো না? কয়, তোর ভাব দেখে বুঝতেছি। উনি কি জানে না? কি হয়েছে রে? কইলে, প্রভু বাঁচবে না। কেন? প্রভুর মাথা ব্যথা হয়েছে। তাই কি করতে হবে? বলে, ভক্তের চরণের ধুলার প্রয়োজন। আরে তুই আগে কবি না, কি নিয়ে আসছস বল? নামা বলি বিষয় দে, বিষয় দিছে। উনি ধুলার মধ্যে হাঁটে, আর ওই নামাবলির ফরাইছে যারে আবার ধুলার মধ্যে হাঁটে, যত সামান্য হয়েছে। নারদের মাথা খারাপ হয়ে গেছে। করে কি? একে তো প্রাণ গোবিন্দ, তারে দেয় পায়ের ধুলা, আবার হরি নাম লেখা, তার উপরে খাড়াই খাড়াই নাচে। দেওয়ার পরে কইলে, তোমার কি ভয় নাই? কইলে, কিসের? তুই কি করো? কইলে, নারদ তুমি তো বুঝো না, আমার এই দেহটা তো আমার না, আমার এই দেহটা তো আমার গোবিন্দের দেহ, আমার এই দেহটা তো আমার সালাম চান্দের দেহ, এই দেহটা তো আমার ইমান চান্দের দেহ, দেহটা তো আমার না। আমি যার দেহ, আমার এই হাত আমার কৃষ্ণের হাত, আমার চোখ কৃষ্ণের চোখ, আমার মুখ কৃষ্ণের মুখ, আমার পা সবই আমার কৃষ্ণের। তো যার পায়ের ধুলি তাকে দেব, আমার সমস্যাটা কোথায়?
দেওয়ার পরে নিয়ে যখন গেল মাথা ব্যথা তো ঠিক হয়ে গেছে, তখন নারদকে বলেছিল, নারদ একটা কথা শুনে রাখো, আমি আজকে একটা দাসখত দিয়ে যাই, শ্রী বাঁকানয়ন পিতা শ্রীনন্দরাজন সাক্ষী সুখী বৃন্দাবন পোষাকবীর মঞ্জুরি যুগে যুগে আসিব তপরিন সুদিব বাজাইয়া মোহন বাসরি সর গরল মহিষির মণ্ডল দহিপথ বল্লভ বোধারা। অর্থাৎ আমি আমার যা কিছু আছে সবই আমার ভক্তের কাছে আমি সব দান করে দিই। আমাদের আমি যে ঘরে গোলামি করি পাঞ্জুসার ঘর, মান্নান ভাই, আমাদের এই ঘরে দুই প্রকারের খেলাফত হয়। একটা হলো হাল খেলাফত দেয়, হাল খেলাফত দিলে ভক্ত বাঁধানো যায়, গুরুর একটা অনুমতি থাকে, এটাকে হাল খেলাফত বলা হয়। আর একটা হলো খেরকা পরানো হয়, পাগড়ি না, খেরকা। খেরকার ফকির এখন নাই। খেরকা যখন আপনি পড়বেন 10,000 কোটি টাকার মালিক আপনি, একটা টাকা যদি আপনার নামে থাকে আপনাকে খেরকা পরানো হবে না। 10,000 কোটি টাকার মালিক, 1 টাকা আপনার নাম আছে, আপনার গায়ে খেরকা উঠবে না। আপনারা দেখেছেন মাঝে মাঝে লালন সার আশ্রমেও দেখেছেন, এই খেরকা যখন পরানো হয় তখন ওই মানুষটারে কি করা হয় জানেন? ওই মানুষটারে গরম পানি দিয়ে বড়ই পাতা, মরা মানুষের পানি গরম করে গোসল করায়, ঠিক ওই পানি দিয়ে গোসল করায় একটা কলার উপরে, কলার খাইতের উপরে মশারি টানাইয়া ওরে গোসল করায়, গোসল করাইয়ে এরপর ওই মরার কাপড়টা পরায়। ওই খেরকা পরায় একটা ঝোলা দেয়, আস্তা ঝোলা, এই কান্দে দিয়ে যখন ওই খেরকাটা পরানো হয় ওখানে হাজারো সাধুগুরু থাকে। লালন সাহেব মাজার তো দেখছেন কত মানুষ, অন্য অন্য সাধু সঙ্গেও খেরকা পরানো হয় কোন কোন লোকরে। আমার সাইজিকেও খেরকা পরানো হয়েছিল, যখন ওই খেরকাটা পরায় চোখ দুটো বাঁধতে দেয়, কাপড় দিয়ে চোখ দুটো বাঁধে, হাত দুটো বাঁধে, তুমি আজ থেকে আর দুনিয়ার কিছু দেখতে পারবে না, এই হাত দিয়ে দুনিয়ার কিছু ধরতে পারবে না, কারো কাছে কিছু চেয়ে খেতে পারবে না। আপনি আপনার বাড়িতে আছেন তো আপনি চায়ে খাইতে পারবেন না, তাই আমার একটু পানি খাও বলা যাবে না, তাহলে খেরকা থাকবে না। তাহলে কি করবেন? আপনি যদি বাড়ি বসে বসে বলেন আমার তো একটু পানির দরকার ছিল রে, বাড়িতে অবশ্যই ভক্তবিন্দু থাকে। এখন আমার মান্নান ভাই যদি কয় আমার একটা চার দরকার, তাহলে ভক্তরা কি বসে থাকবো? আমি কিন্তু কারো কাছে চাই নাই, তাই না? যাই হোক, যখন এই খেরকাটা পরানো হয় ওই সাধুর মধ্যে তাকে বসানো হয়, সর্বপ্রথম ওই সাধুরে তার গুরু নিজে ভক্তি করে, তার পীর, তার যিনি গুরু নিজে ভক্তি করবার পরে হাজার হাজার সাধুরা সেখানে থাকে, হাজার হাজার সাধুরা এসে তখন ওই মানুষটারই ভক্তি করে। আমি যে ভক্তিটা করি এটা আমার জন্য নয়, শরীয়ত সরকার জীবকে উদ্ধার করবার জন্য নিজে ভক্তি দিয়া ভক্তদের ভক্তি শিখাই দেই যাতে ওরা মুক্তি লাভ করতে। প্রাইমারি স্কুলে মাস্টাররা পড়ায় না, মাস্টার পড়ে না, মাস্টার পড়ে না, মাস্টার না পড়লে আপনি পড়তে পারেন? মাস্টার কি নিজে পাশ করার জন্য পড়ে? সেই কিন্তু আগে কয় কও কও শরীয়ত, বলো বলো কি সরিও, কও সরিও।
ছাত্র কি কয় নিজে আগে বলে তারপরে ছাত্রকে শিখায়। জগতে যত নবী রাসূল ওলি আল্লাহরা আসছে এরা নিজেরা ইবাদত করে নিজে ভক্তি করে মানুষকে শিক্ষা দিয়েছেন যেন মুক্তি তারা লাভ করতে পারে। বাস্তব আমার কথায় বিরক্ত হন? আরে এ কথা সব জায়গায় হবে না বাবা, হয় না। হ্যাঁ এটা হলো মুক্তির পথ। এই জন্য আমার মান নানসান আমার সালাম সানকে ভক্তি করছে একলা। উনি কারে ভক্তি করছে? কারে? কয়জনটা করছে? খালি সালাম সান একজনটা করছে না, ওনারে কয়জন মাইসি করে? কয়জনে করে? তুমি একজনের ইবাদত করো, একজনকে ভালোবাসো, জগৎ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তুমি যদি এই ভক্তি না করো তোমার একটু ভক্তি। সাধকের গান আছে, সাধারণের নাই সম্বন্ধ করো ব্রজ গোপীর উপাসন, নিত্যের প্রেম সাধনা। সুজনার সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবি সেই নিত্য ধামে করো প্রেম পদের সাধনা। প্রেমের রীতি বিপরীতি সবাই তা জানে না, প্রেমাকারে বাধ্য করেছে যত ব্রজের ব্রজঙ্গিনা। যেই প্রেমে ব্রজের হরি ওই প্রেমেই সহচরী, ব্রজের সব ব্রজ নারী করে কাম সেরে কামনা। ব্রজেও কাম ছিল, গুরুর দরবারেও কাম আছে বাবাজি, কিন্তু সেই কামটা হলো কামনা শূন্য কাম। কাম আছে কামনা শূন্য, আর সেই কামটাই হইল গুরু প্রেমের জন্য। বাজানটা বিরক্ত হইছেন? এই আমার এই সাউন্ডটা পড়ে গেছে বাবা। রাধাকে বলছিল শ্রীকৃষ্ণ আমি আজকে তোমার কুঞ্জে যাব। রাধা বাসর সাজাইলেন, রাত্রে উনি রওনা হইছে, রাধা কুঞ্জে যাবে, বিরজার কুঞ্জের পিছন দিয়ে যাইতেছে, পায়ে নুপুর তো আর চুপ নাই, নুপুর তো বাজেই। কিন্তু বিরজা ঠিক পাইছে এটা তো আমার গোবিন্দের পায়ের নুপুর রে। ঘর থেকে বাইরে দেহে শ্রীরাম রে নিয়ে উনি এনে এক ভক্তর কাছে গেলে আর এক ভক্ত দেখবেন একটু বেজর, আমাকে সমাজও আছে। আমার বাড়ি আসে না খালি বাবা, খালি আমাকে আজিজের বাড়ি যায়, কয় না? বুঝেন তো? কইলে তুমি কোহনে যাও, কয় না যাইতেছি না কোন হানে, আমার একটা বাসুর খুঁজবার লাগছে। তুমি কইলে বাসুর টাসুর পরে খুঁজে নে, আমার ঘরে নাও। কথাটা খেয়াল করে। এখন কি করবি, ভক্তের অধীন হইল, ভগবান নিয়ে গেছে ঘরে, কিন্তু উনি তো জানে আমি তো কথা দিয়ে আসছি রাধারাই, হয়তো আমার খোঁজে আসবে। এই ঘরের সামনে দরজার সামনে সিদাম রে খাড়া করে থুইছে। যদি কই আমার খুঁজবে আসে, তুই কবি এই ঘরে নাই, এই ঘরে প্রভু নাই। ঠিকই শেষ রাত্রে খুঁজতে খুঁজতে রাধা তো পাগল হয়ে চলে আইছে, আইসে দেয় সিদাম খাড়া এনে বিরজার কুঞ্জের সামনে। হ্যাঁ, রাধা কইছে নেওয়ার দেখানি পাইছি। আছে না কিছু বাবা, গুরুরা দরবারে যায়, কোনো এমন বক্তব্য আছে তাকে ছাড়া কিন্তু চাই না। তো চিন্তা করে সিদাম যখন পাইছি তাহলে ওনারেও পাবানি। আই সিদাম, তুই তো এই ঘরের সামনে খাই না, এই ঘরে কি প্রভু আছে রে? তা সিদাম কইতেছে আমার এই ঘরে প্রভু নাই। প্রভু এখন আমার এই ঘরে নাই, পাশে তো দরজা। রাধা তোর এটা বোঝে নাই, ও কি কইছে? ডাকা ধরাইছে, ঢুকছে ঘরের মধ্যে, যাই দে ঘরের মধ্যে। বাইরে কইলে শোন, তুই মিথ্যা কথা কইছাস না, তোর অভিশাপ করলাম পরজন্মে তুই অসুরকুলে জন্মগ্রহণ করবি।
সিদাম কইল তুমি যখন না বুঝে অভিশাপটা করলে, আমিও তোমারে কইলাম তুমি কৃষ্ণ আর 100 বছর কানবা। আচ্ছা কোন এখানে কৃষ্ণের কোনো দোষ আছে? না, হেরা হেরাই। হ্যাঁ? আমার কাছে বিচারটা দিতে দুইজনে, তা না কইরা উনি অভিশাপ দিল। তুই যখন আমার কাছে মানা করলি, হ্যাঁ তো ঠিকই কইছে, আমার এই ঘরে আর প্রভু নাই, কারণ প্রভুতে নয় ঘরের মধ্যে বসা। বিষয়টা বোঝা লাগবো। তা যখন বোঝো নাই, উনি অভিশাপ করছে অসুরি কুলে আসবি। উনি কইলে তুমি যখন না বুঝতে করলে তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে কানবা। 100 বছর কানছে না? 100 বছর। শোন বেটা, এই তোকে ওই অভিশাপ মাফ করবার জন্য সরজ নদীর তীরে আমি সাধু সঙ্গের আয়োজন করেছিলাম। আহারে এটা কারণ সাধু সঙ্গ না করলে দেহের পাপ কখনো মোচন হয় না। আজকে সাধু সঙ্গ হচ্ছে। সরজ নদী, সরজ নদী, যার রজ ঠিক হয় নাই সে রাধা হতে পারে না। রাধা লিখতে কি লাগে ভাই? রয়াকারে রা, ধয়াকারে ধা। রাধা হইল আরাধনাকারী। আচ্ছা রাধা যদি উল্টাই লেহেন কি হবে? ধয়াকারে ধা, রয়াকারে রা। যদি রাধা হয় আরাধনাকারী নিম্ন, আর যদি উল্টাইলে হয় ধারা। এই ধারা যার উল্টে হয় তিনি রাধা হয়। আহ, কি হয়? সাওয়াল বিয়ে করে বাড়ি আনসাও যজ্ঞ করেছেন, প্রভাস যজ্ঞ করে তোদেরকে মিলন ঘটাই দিয়া মুক্তি করেছি আমি ভক্তি দিয়া। কারণ আমি ভক্তি দিয়া মুক্তি দিছি, তাই জগৎ তোদেরকে ভালোবাসে। ওইটা আমার জন্য আমি যজ্ঞ করিনি তো। এই যে পীর সাহেবরা ওরস করে পীর সাহেবের জন্য, তাই কি মনে করো যে আমাকে টেহার জন্য মান্নান পীর সাহেব বসে রয়েছে? তোমার হাজান তোর বাড়ির সে খাট আমার বাড়ি হান কম না। হজে আমি বাংলা কথা কই, তারপরেও খাট পালঙ্গ ফেলাই থুয়ে ভক্তের বাড়ির ভাঙ্গা ঘরের মধ্যে বসতে হয় সারা রাত। ভক্তকে নিয়ে দুইটা কথা কয়, ওদেরকে মুক্তি হবে কিসে সেই কথা বসে বসে। ঠিক না বাবা? একদম আমি তো আমার জীবনে দেখছি রশিদ সরকার নাড়াছাড়া হয় নাই। পীর মুর্শিদরা ভক্তের বাড়ি আরাম করবার যায়, আরাম করতে যায়। যায় কেন? যখন 5টা ভক্ত একখানে হয়, ওদেরকে নিয়ে রাত ভৈরে গুরু কথা শোনায়, তৌহিদের কথা শোনায়, মুক্তির পথের কথা শোনায়। রাত ভৈরে তোমার শোনায়, ওই রাতকে তো তুমি নিরাপদে বাঁচলে। হজে আসছে আর একটা কথা কয়ে যাব। ওই যে আমার এক বন্ধু আসলে ফরিদপুর, তার বলে কাদের, কাদের এটা ঠান্ডা লাগছে বন্ধু, ঠান্ডা লাগছে। এই ঠান্ডা লাগছে কইতে আধা ঘন্টা লাগতো। ও ভালো একটা কথা আইছিল, চলে গেছে। হ্যাঁ আসতে আমার কাছে থাকলে তুমি নিরাপদে থাকবা, তাই না কথাটা? আজকে যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা আছে? বাড়ির চিন্তা আছে, গাড়ির চিন্তা আছে, কারো গুয়ায় বাস দিবেন এই চিন্তা আছে? কোনো চিন্তাই নাই। এখন আমরা কোথায় আছি? আল্লাহ বলছে ইন্না আউলিয়া আমি আর আমার অলিগণ একটা চাদর নিচে বসবাস করি। আমরা আল্লাহ আল্লাহর ওলির চাদর নিচে এখন বসে রয়েছি। সুবহানাল্লাহ বেটা, জান্নাতের মধ্যে আছি। যতক্ষণ জান্নাতের মধ্যে থাকবি দুনিয়ার চিন্তা নাই। এতে বাইরে যা দেখবি যে হাই হাই রে রাত হয়েছে কত রে বাবারে বাবারে, গরু গরু বছর কি করছি। কিন্তু যতক্ষণ এই ঘেরের মধ্যে থাকবে কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। আসছে আপনার ছেলে আপনার বাপের ভাগ নিব, কথা কয়েন। বাপের ভাগ নিবে, বাপে নিবে, মাই নিবে, ভাই বন্ধু নিবে, জামাইতি নিব, মেয়াই নিব, কেউ নিব না। তাহলে কাকের জন্য কি করতেছে? কথা কর না কেন?
যাদের জন্য সব করিলাম তারাই আমারে ভাবলো পরের জন্য বাদলাম রে। আর লালন সাইজি বলছে যারে ধরলে পাবি নিস্তার তারে সদাই ভাবিলি পর। সিরাজ সাই কয় লালন তোমার সারো ভবের কুটুম্বিতে। একটি মানুষ যখন কোন ওই কাছে আত্মসমর্পণ করে তার পিছনের সমস্ত গুণ আর তার দিতে হয়, দিতে হয় কিনা? যিনি তোমার জীবনের গুণের বাগি হয় হের হাতে পিরিত না করে ওই জন্য একটা কথা কই যে গাড়ির পাশে লেখা আছে নিশা খাবি খা মারা যাবি যা, আছে না লেখা? নিশা খাবি খা মারা যাবি। এই নেশামুক্ত হও। কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, মোহগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় আবার নামাজের কাছে আসিও না। এই বাড়ি গাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা জমি জমা এই মস্তিষ্কের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ নামাজের কাছে আইসো না। এখন কারোর মধ্যে মোহের চিন্তা নাই, এই যতক্ষণ থাকবেন ততক্ষণই মুক্ত থাকতে পারবেন। গানটা গাতো সিদাম সখা সাথী কার বাকি শিখতি বল রে সুবল বল আমারে কার বাকি গো রেছি ক্ষতি ওরে সিদাম যত কানাই বলাই ও বাজান সিদাম যত কানাই বলাই ছিল আমার খেলা সাথী করব কি গই কাছি কতি তোরা বল রে সুবল বলা বাগি করব কি গই কাছি কতি রাখ ও জায়গায় কারো মাত পারি নাই। এই জন্য সাধুরা সঙ্গিনীরে ভক্তি করে। আচ্ছা রাখ রাখ রাখ, এটা তার বাইরে কথাই কই। আপনি যে হঠাৎ করে কোনো সময় আর বউরুটে জড়াই ধরে ভক্তি করেন, আপনার বউ ফুইলে তিনটে হয়ে যাবো। হাই হাই আমার স্বামী কত ভালোবাসে। বাজান তাই তাই এই যে চোর দিয়ে চোর ধরাধরি একই কারখানা, আমি তা জিজ্ঞেস করলে তুমি বলো না। হ্যাঁ ভক্তি করি কিসের জন্য জানোস? যাতে আমারে বেশি না জ্বালায়। কথা কন না কেন? রাখ আটা কথা কয়ে দিই, কয়ে যাবো যাবো তো চলে যাওয়া লাগবো তো। এনে কিছু মানুষ গান শুনবে আইসে, সময় নিয়ে আইসলে তারা কিন্তু পেছে বলে যায় নাই, ভাল লাগছে গান যায় নাই, হ্যাঁ কিন্তু রাগ করবো। আইলে না আজকাল ঘর খুলুম না, এরে ওবেরে পারে বসে। আমি এই যে রাগ করবেন না, আমি যা কই হনো বাড়ি গেলে রাগ করবেন না। এই তো যাবা যাই তো ডাক দিবা, কিরে আমাকে নকি নকি দরজাটা খোলো। রাগ কিন্তু অর্ধেখানি শেষ। দরজা খোল, হক তো হয়েছে তুই খারাই থাক। একদম ও তো বেহা কাট আরো বেহা হইব ওদের নাই কে। তাহলে কিন্তু 6 মাসের মধ্যে রাগ ঝগড়া থামবো না। আপনি তো কই আইসেন না, আপনিও চিন্তা করেন খারাই খেয়ে করবেন কি এলহালাই কইতেছে না রে। আজকে খুব ভালো গান গাইছে শরীয়ত বয়াতে রাবুল ভাই, অনেক ভালো কটা কথা কইছে তোর কাছে গোবানি। দরজাটা খোলো শোনা, রাগ থাকবো থাকার কথা। তাও মুখটা কালা করে দরজাটা খুললে থাবা দিয়ে ধরবা, ধরে
আচ্ছা আচ্ছা এই আসলা কেন? নারীদের মুখে চুমা দেওয়া সুন্নত। কি পিসাব? হ্যাঁ, একদিনে চুমা দিবে না, খালি তোমার কাম করে খাওয়াবো, তোর গুতে বোধ এটা চুমে দিয়ে বুহুর মধ্যে রেখে পাগল তোর হাতে করে নিয়ে যাইতাম। দেড়টা বড় বছর বাইরে রয়েছে। শোন, ভালো ভালো কথা কইছে, আজকে তো তোর খুব ভালোবাসো, ওর যা আছে বেবাক দিয়ে দিই। না হয় আপনি যাই করে দেখেন, যদি না হয় আমার জুতে দিয়ে বাইরে দিয়ে ফিরে আইলি। হারাম দরজা খুললি না তোরে বাবানি, ও কইলে গুলাম তোর আমি খাবানি। একদম কিরে মা, একটু ভাল ঠিক দিছে খারাপ বলছি? হ্যাঁ, ওটা হলো বেহা কাঠ, একটু আগুনের তাপ দিবা, একটু মাটি দিয়ে দেখবে সোজা হয়ে গেছে, চান দিবে ভেঙে যাবো। বুঝছেন? এই যে ধর্ম করতে হইলে স্যাক্রিফাইস অফ বেটার লাইফ, কি স্যাক্রিফাইস অফ বেটার লাইফ, তুমিও সারবা, সেও তোমার এইটু। তুমি ছাড়বেই না, এই জন্য আচ্ছা স্বামীরে স্ত্রীরে ভক্তি করে না পীর ধরা মানুষ করে না? আচ্ছা যখন দুইজনে হচ্ছে পয়সা মুরিদ মান মানে তো দুজন তোমরা কি ভাই বোন না? আচ্ছা তুমি ভক্তি করতে পারো, দোয়া মারতে পারো। এক গুরু ভাইকে যদি আমি ভক্তি করতে পারি, আমার গুরু বোনকে আমি ভক্তি করতে পারি। কি কথা কন না কেন? এখন তো আমরা গুরু ভাই বোন, সে যদি গুরু ভাই মনে করে আমারে ভক্তি করে, তাই আমি গুরু বোন মনে করে ভক্তি করলে ওর মনটা ভালো হয়ে যাবে। না বোঝা গেছে। এই জন্য মামা গান টান যাই গাও মাঝে মাঝে, গান গাইস না, কথা কইস না। আমার ছোট দাদার নাম হলো শাহজাহান, আমি